আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে আস্তর দিয়ে একটি বেবি ফ্রক কাটিং ও সেলাই ভিডিও শেয়ার করব। আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগবে। এখানে আমি কাপড়টাকে মেলে নিচ্ছি। যে মাপে তৈরি করব সেই মাপটা আমি সাইডে দিয়ে দিয়েছি, আর ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এখানে আমি কাপড়টা মেপে নিচ্ছি। এখানে 1 গজ 2 গিরা পরিমাণ কাপড় আছে। অনেকেই জিজ্ঞেস করে এখানে কতটুকু পরিমাণ কাপড় ছিল, তো আমি বলে দিলাম এখানে 1 গজ 2 গিরা পরিমাণ কাপড় আছে। কিন্তু এই কাপড়টার বহর অনেক বেশি, এখানে 2 ভাঁজে আছে। তো এখানে হচ্ছে 30 ইঞ্চি, মানে টোটাল বহরটা হচ্ছে 60 ইঞ্চি। এই কাপড়টার বহর হচ্ছে 60 ইঞ্চি বহর। তো প্রথমেই আমি বডিটাকে কাটিং করে নিচ্ছি। বডির লম্বা হচ্ছে 10 ইঞ্চি, সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বেশি নিয়ে এখানে আমি 11 ইঞ্চি নিয়ে নিয়েছি। তো দেন এই সাইড থেকে আমি কাঁধের মাপটা নিয়ে নিব। এখানে আমি 5 ইঞ্চি নিয়েছি কাঁধের মাপ, আর এখান থেকেও আমি 5 ইঞ্চি নিয়ে নিয়েছি। এখানেও সেম নিয়ে আমি স্কেল দিয়ে দাগ দিয়ে নিব। তো এরপর আমি বডির মাপটা নিয়ে নেব। বডি হচ্ছে 26 ইঞ্চি, 26 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ হচ্ছে 6.5 ইঞ্চি। আর এখানে পেটের মাপটা নিয়ে নেব। পেটের মাপটা হচ্ছে 24 ইঞ্চি, 24 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ হচ্ছে 6 ইঞ্চি। তো এরপর আমি এভাবে করে আবার স্কেল দিয়ে দাগ দিয়ে নিব। এখান থেকে হাফ ইঞ্চির একটু বেশি আমি এভাবে করে রাউন্ড করে দিব, যাতে সাইডগুলো ঝুলে না যায়। আর এরপর আমি আর্মহোলের যে শেপটা, রাউন্ড শেপটা, সেটা দিয়ে নিব। এই সাইড থেকে গলার মাপটা দিয়ে নিব। এখানে 2.5 ইঞ্চি গলার চওড়া নিয়েছি, আর গলার লম্বা নিয়েছি 3.5 ইঞ্চি। এটা সামনের গলার জন্য নিয়েছি। সামনে আমি এরকম ছোট করে গোল গলা দিব। এরপর আমি এই দাগে দাগে কাপড়টাকে কাটিং করে নিব। এটা কিন্তু সামনের বডিটা আমি কাটিং করেছি। দেন আমি বডির পিছনের পার্টটা কাটিং করে নিব। এখানে 2 ভাঁজ করে বিছিয়ে নিয়েছি, আর সামনের পার্টটাকে উপরে বিছিয়ে নিব। হাফ ইঞ্চি এদিক থেকে সরিয়ে চেন লাগানোর জন্য হাফ ইঞ্চি বাড়তি রেখে আমি এভাবে করে মাপে মাপে কাপড়টাকে কাটিং করে নিচ্ছি। দেন আমি নিচের ঘেরটাকে কাটিং করে নিব। 2 ভাঁজ করে বিছিয়ে নিয়েছি, আর এই সাইড থেকে এভাবে করে কোনাকুনি করে বিছিয়ে নিব। আর সামনের পাটটাকে এভাবে করে রেখে আমি মাজার মাপটা নিয়ে নিব। এই মাজার কাপড়টা যে কেটেছি, এখানে লম্বা হচ্ছে 9.5 ইঞ্চি। এটা জাস্ট আমি দেখিয়ে দিলাম। 9.5 ইঞ্চি পরিমাণ কাপড় আমি এখানে দাগ দিয়েছি। আর দেন আমি নিচের ঘেরটা হচ্ছে 20 ইঞ্চি, আর সেলাইয়ের জন্য 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। টোটাল 21 ইঞ্চি নিয়ে দাগ দিয়ে নিয়েছি। আর একদম এই সাইড থেকে আমি 20.5 ইঞ্চি নিয়েছি, মানে একটু কম নিয়েছি, যাতে সামনের দিকটা ঝুলে না যায়। তো দেন এভাবে করে আমি পুরোটাকে রাউন্ড শেপ দিয়ে এরপরে দাগে দাগে কাটিং করে নিব। কাপড়টাকে কেটে নিয়েছি। এখন এটাকে একটু মেলে দেখিয়ে দিচ্ছি কতটা ঘের হয়েছে। এখানে এই যে ডাবল পার্ট আছে, এটা পুরোটা হচ্ছে জামার নিচের ঘের হবে। দেন আমি এই নিচের থেকে যে কাপড়টা বেঁচেছে সেই কাপড় দিয়ে আমি বডির কাপড়গুলো কেটে নিব, সামনের এবং পিছনের দোনোটাই। আস্তরের যে কাপড়গুলো কেটেছি ওগুলোকে জাস্ট এগুলোর উপরে এইভাবে করে রেখে দেন আমি কাটিং করে নিব। আর এখন এই 2টা কাপড় একসাথে আমি গলার কাটিংটাও করে নিচ্ছি, আর কাঁধে 2 সুতা পরিমাণ আমি এভাবে করে ডাউন করে দিচ্ছি। সামনের পাটে যে তালপাট কাটতে হয় সেটা আমি একসাথে কেটে নিচ্ছি। এটা শুধু সামনের পাটে কাটিং করছি। এই তো আমার সামনের পাট কাটিং করা হয়ে গিয়েছে। আরেক যে পাশ আছে সেটা আমি এখন এই পাশ থেকে আমি এখন পিছনের পাটটাকে কাটিং করে নিব। তো এখানে সামনের গলার সাইডের মাপটা নিয়ে আমি
পিছনের গলার দাগটা দিয়ে নিয়েছি। আর পিছনের গলার লম্বা আমি 6 ইঞ্চি দিব, ভি শেপের গলা দিব। দেন আমি এভাবে করে স্কেল দিয়ে সোজা করে দাগ দিয়ে ভি শেপটা দিয়ে পিছনের পাটটাকেও কাটিং করে নিব। তো এই সাইডটা জয়েন দেওয়া আছে, আমি কেচি দিয়ে কেটে আলাদা করে নিচ্ছি পিছনের দুই পাশের দুই পাশ। দেন আমরা চলে যাচ্ছি সেলাইয়ে। তো এই হচ্ছে নিচের আস্তরের কাপড়গুলোর উপরে আমি এভাবে করে মেন কাপড়টাকে রেখে আর মাঝ বরাবর আমি চেন লাগিয়ে দিব। চলুন সেলাইয়ে চলে যাচ্ছি। তো এই হচ্ছে, এটাকে উল্টো করে নিচ্ছি। এটা রাইট সাইডে ছিল ভাঁজ করা, তো আমি এভাবে করে উল্টো করে প্রথমে গলার সাইডটাকে এভাবে করে সেলাই করে নিচ্ছি। গলাটা সেলাই করা হয়ে গেলে এই যে কর্নারে, এই কর্নারে এভাবে করে একটা কাট দিয়ে দেন আমি এই কাপড়টাকে এভাবে করে উল্টিয়ে নিব। তো পিছনের গলাটা সেলাই করা হয়ে গিয়েছে, একইভাবে আমি সামনের গলাটাও সেলাই করে নিব। আস্তরের কাপড়ের উপরে জামার কাপড়টাকে উল্টো করে রেখে দেন সাইড সেলাই করে তারপর উল্টিয়ে নিব। সামনের গলাতেও আমি ছোট ছোট কাট দিয়ে নিব। এটা হচ্ছে ফিনিশিং এর জন্য এই কাটগুলো দেওয়া হয়, উল্টানোর পরে যাতে গলাটা ফিনিশিং ভাবে থাকে সেজন্য। দেন আমি এভাবে করে উল্টিয়ে নিব আর এরপর আমি কাঁধের সেলাইটা দিয়ে নিব। আমি যেভাবে কাঁধটা সেলাই করে দেখালাম এভাবে করে কাঁধটা সেলাই করলে দেখা যাবে কাঁধের যে সেলাইয়ের যে এক্সট্রা কাপড়গুলো আছে সেগুলো বাহিরের থেকে দেখা যাবে না, মানে উল্টো দিক থেকেও দেখা যাবে না, এগুলো একদম ভিতরের দিকে থাকবে। বিশেষ করে যাদের আপনাদের ওভারলক মেশিন নেই তারা এটা ট্রাই করতে পারেন, এতে করে আপনাদের ওভারলক করার কোনো ঝামেলা থাকবে না এক্সট্রা করে। তো একইভাবে আমি অপর পাশের যে কাঁধের সেলাইটা সেটাও করে নিয়েছি। দেন আমি একদম পেছন থেকে সামনে পুরা গলাতে একটা চাপ সিলি দিয়ে নেব। চাপসিলিটা দেওয়ার পরে এরপর আমি চেন লাগাবো। এখানে আমি ইনভিজিবল চেন লাগাবো, যেটা মানে বাহিরের থেকে দেখা যাবে না, এরকম একটা চেন লাগাবো। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে রাখছি, এভাবে করে একদম সাইড দিয়ে প্রথমে একটা সেলাই দিয়ে নিব। এটা দোনো পাশেই দিয়ে নিব, এই পাশে তো এভাবে করে রেখে আমি একদম সাইড দিয়ে সেলাইটা করছি। এভাবে করে সাইড দিয়ে সেলাই দিয়ে নেওয়ার পরে আমি এখানে আমি এই চেনের পাশ দিয়ে আরেকটা সেলাই দিব, তার জন্য আমি এই প্রেসার ফুটটাকে চেঞ্জ করে নিচ্ছি। এক সাইডে নেই এরকম একটা প্রেসার ফুট লাগিয়ে নিয়েছি। দেন আমি এই চেনের সাইড দিয়ে একটা সেলাই দিব, এই যে এইভাবে করে একদম সাইড দিয়ে একটা সেলাই দিব। যাতে চেনের বাড়তি অংশগুলো দেখা না যায়।
এই তো এরকম হবে। আর এটা লাগানোর পরে দেখা যাবে এই যে একদম চেন আছে, এখানে বোঝাই যাবে না, এই জন্য এটাকে ইনভিজিবল চেন বলে। তো দেন এখন আমি এই উপরের চেনের উপরের দিকটাকে কেটে আর মাথাটাকে ভাঁজ করে একটা সেলাই করে দিব, যাতে চেনের মাথাগুলো দেখা না যায়। একইভাবে আমি অপর পাশের চেনের মাথাটাকেও ফোল্ড করে সেলাই করে দিব। এই তো আমার চেন লাগানো হয়ে গিয়েছে। এরপরে চেনের যে বাড়তি অংশটা আছে সেটাকেও কেটে ফেলে দিব নিচের থেকে। এরপর আমি হাতাটাকে লাগিয়ে নিব। তার আগে আমি হাতাটাকে কাটিং করে নিচ্ছি। এখানে আমি জাস্ট ছোট্ট একটা হাতা দিব এভাবে করে। হাতার ঘেরটা আমি 8 ইঞ্চি নিয়ে নিয়েছি আর হাতার লম্বাটা আমি 4 ইঞ্চি নিয়ে নিয়েছি। আর দেন এভাবে করে রাউন্ড শেপ দিয়ে হাতার কাপড়টাকে কেটে নিব। তো হাতার এই রাউন্ড দিকটা কুচি হয়ে জামার সাথে লাগবে আর এই সাইডটা মুখ থাকবে। তো এই মুখের দিকটা আমি চিকন করে এভাবে করে ফোল্ড করে সেলাই দিয়ে নিচ্ছি। হাতার মুখের সাইডটা সেলাই করে নেওয়ার পরে আমি এভাবে করে মাঝ বরাবর ভাঁজ করে চিহ্ন দিয়ে নিচ্ছি। এই চিহ্ন বরাবর এই যে আমি যেভাবে করে সেলাই করছি একটু খেয়াল করবেন। আমি মেন কাপড়টাতে এভাবে করে হাতার কাপড়টাকে রেখে চিহ্ন বরাবর রেখে এভাবে করে সেলাই করে নিচ্ছি। আমি কিন্তু আস্তরের কাপড়টা এখন ধরিনি, এখন আমি জাস্ট শুধু মেন কাপড়টার সাথে সেলাই করে নিচ্ছি। এরপরে এইভাবে করে আস্তরের কাপড়টাকে এই পাশ দিয়ে এনে একটু খেয়াল করবেন কিভাবে করছি। এভাবে করে সেলাই করলে দেখা যাবে আপনাদের ওভারলক করতে হবে না। আর সেলাইয়ের যে এক্সট্রা কাপড়গুলো ওগুলো ভিতর দিকে থাকবে, সুতা উঠে যাবে না। তো এভাবে করে পিন আটকে নিব আর এই পাশ থেকে এভাবে করে ধরে এখান থেকে ধরে একদম পুরোটাকে এভাবে করে ঘুরিয়ে সেলাই দিয়ে নিব। এই তো সেলাই দেওয়া হয়ে গেছে। এখন শুধু জাস্ট এটাকে এভাবে করে ধরে টান দিলেই এটা উল্টে ঠিকভাবে এসে পড়বে। তো এরপর আমরা বডিটাকে সেলাই করে নিব। এই বরাবর এভাবে করে ধরে আমরা এই যে মেন কাপড়টাকে এভাবে ধরবো আর আস্তরের কাপড়টাকে ধরবো। দেন আমি এভাবে করে বডিটাকে সেলাই করে নিব। প্রথমে মেন কাপড়টাতে সেলাই দিয়ে নিব, তারপরে আস্তরের কাপড়টাকে এভাবে একসাথে এভাবে করে সেলাই দিয়ে নিব। এভাবে করে সেলাই করলে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে করে সেলাই করলে দেখা যাবে যে সেলাইয়ের যে এক্সট্রা কাপড়গুলো আছে এগুলো একদম ভিতর সাইডে থাকবে, বাইরে থেকে একদমই দেখা যাবে না। আর এভাবে করে সেলাই করলে বাচ্চারা কমফোর্ট ফিল করে। মানে অনেক সময় দেখা যায় এই সেলাইয়ের সুতোর জন্য অনেক সময় বাচ্চারা পরতে চায় না জামা। এভাবে করে সেলাই করলে সেলাইয়ের যে এক্সট্রা কাপড়গুলো ওগুলো একদম ভিতর সাইডে থাকবে আর বাচ্চাদেরকেও ডিস্টার্ব করবে না। তো এই যে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে সেলাইয়ের যে সাইডগুলো কাপড়গুলো ওগুলো কিন্তু একদম ভিতর সাইডে চলে গিয়েছে, একদমই পিছনের দিকে একদমই নেই, এটা হচ্ছে একদম ভিতর সাইডে। তো এরপর আমি এই যে বডিটাকে সেলাই করে নিয়েছি। বডিটা তো সেলাই করা হয়ে গিয়েছে আর এই হচ্ছে উল্টো দিক, উল্টো দিকেও কোনো সেলাই দেখা যাচ্ছে না। এরপর আমরা নিচের ঘেরের কাপড়টা সেলাই করব। তার আগে আমি নিচের আস্তরের কাপড়টা কেটে নেব। এখানে একদম কম কাপড় আছে তার জন্য আমি আস্তরের কাপড়টা এভাবে কেটেছি। আপনাদের পুরো কাপড় থাকলে নর্মালি কেটে নিতে পারেন। তো এখানে আমি কম কাপড়ের জন্য এখানে 2টা সোজা কাপড় কেটেছি।
আর এভাবে করে কোনাকুনি করে কাপড় কেটে নিয়েছি। পেটের মাপ অনুযায়ী আমি যেভাবে করে পেটিকোট সেলাই করে ওইভাবে করে আমি পেটিকোটটা কাটিং করে ওইভাবে করে আমি কেটে নিয়েছি। এই তো, এতে করে নিচের ঘেরটা একটু বাড়বে, তার জন্য মানে এখানে অনেক কম কাপড় ছিল, নিচের ঘেরটা বাড়ার জন্য আমি এভাবে করে কেটে নিয়েছি। দেন এখানে আমি এভাবে করে সেলাই করে নিব, একটার সাথে একটা জয়েন দিয়ে নিব। এভাবে করে জয়েন দেওয়ার পর আমি সাইডগুলোকেও জয়েন দিয়ে নিব। এটা হচ্ছে একদম নিচের আস্তরের কাপড়টা আমি তৈরি করে নিলাম। মাপ অনুযায়ী একটু মাপ দিয়ে নিব কোমরের। তো এই তো আমার নিচের আস্তরের কাপড়টাও তৈরি করা হয়ে গিয়েছে। এরপর আমি মাজার যে কাপড়টা সেটারও সাইড সেলাই করে নিব এভাবে করে। তো বডিটাকে নিয়ে কোমরটাকে একটু মাপ দিয়ে নেব, একটুখানি বাড়তি আছে, তার জন্য ওই পাশ থেকেও আমি একটা সেলাই দিয়ে নেব 1/2 ইঞ্চিতে এভাবে করে। আর এখানে পুরোটা সেলাই দিব না, জাস্ট এই সাইড থেকে একটুখানি এভাবে করে সেলাই দিয়ে নিচ্ছি, যাতে বডির সাথে যাতে এই কোমরটাকে মানে অ্যাডজাস্ট করা যায় মাপ মতো, তার জন্য এখানে একটা সেলাই দিয়ে নিচ্ছি। এরপর আমি এই শিলি বরাবর এভাবে করে এভাবে রেখে তারপরে এভাবে করে পুরোটা ঘুরিয়ে সেলাই দিয়ে নিব। তো এটাকে লাগিয়ে নিয়েছি। এরপর আমি নিচের আস্তরের কাপড়টাকেও লাগিয়ে নিব। এই হচ্ছে আস্তরের কাপড়টা, এভাবে করে ধরে সেলাই বরাবর রেখে আমি আস্তরের কাপড়টাকেও এভাবে করে সেলাই করে দিব। আস্তরের কাপড়টাও সেলাই করা হয়ে গিয়েছে। এরপর একদম নিচের যে সাইডটা আছে আমি আস্তরের কাপড় আর জামার নিচে দোনোটাকে এভাবে করে চিকন ফোল্ড করে পুরোটা ঘুরিয়ে সেলাই দিয়ে নেব। তো এই তো আমি নিচের ঘেরটাকেও সেলাই করে নিয়েছি। এরপর আমি পেছনের দিকে, যেহেতু আমি ফিতা লাগাইনি, আমি একটা রাবার নিয়ে নিব। পেছনের যে সাইডটা আছে এই মেপে তার থেকে এতটুকু কম আমি রাবারটাকে কেটে নেব। আর এভাবে করে লাগানোর পরে দেখা যায় পিছনের দিকটা এভাবে করে সুন্দর কুচি কুচি হয়ে থাকবে। তো জামাটাকে উল্টিয়ে নিচ্ছি, উল্টো দিকে যে সাইডের সেলাই আছে ওইখান থেকে ধরে এভাবে করে সেলাই করে টান দিয়ে সেলাই করে লাগিয়ে নিব। তো এক সাইড সেলাই করে নেওয়ার পরে আমি আরেক সাইড দিয়েও রাবারের আরেক সাইড দিয়েও একটু টেনে সাইড দিয়ে সেলাই করে নিব। তো এই তো আমার পিছনে রাবারটা লাগানো হয়ে গিয়েছে। এখন আমি দেখিয়ে দিচ্ছি, এই যে আর এই মাঝ বরাবর এখানে আমি একটা বো লাগাবো। আর এই বোটা আমি তৈরি করেছি, যেহেতু এই ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে তার জন্য আমি এই বো তৈরির ভিডিওটা আলাদা একটা ভিডিওতে আপলোড করেছি। আপনারা যদি ভিডিওটা দেখতে চান তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। এই ফুলটা সেলাইয়ের কাটিং ও সেলাই ভিডিও আপনারা পেয়ে যাবেন। যেহেতু ফুলটা একটু মোটা তার জন্য এটা আমি হাতে সেলাই করে লাগিয়ে নিয়েছি, মেশিনে সেলাই করা যাবে না। আর এরই সাথে আমার সেলাই এবং কাটিংয়ের ভিডিওটা শেষ হয়ে যাচ্ছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।